এটা এমন একটা তদন্ত কমিশন যেটা 16 বছরে এসে করা হলো, 15 বছরের মাথায়, যখন এর এভিডেন্স অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তবে আমি কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে, এবং সবকিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময় যখনই প্রয়োজন পড়বে, এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সময় দেওয়া হয়েছে 3 মাস। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। যদি সময় বাড়ানোর প্রশ্ন প্রয়োজন পড়ে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন যে তারা সময় বাড়াবেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই এই সময় বাড়াবার জন্য। তারপরে যদি প্রয়োজন পড়ে তদন্তের স্বার্থে আমরা এটা বাড়াবো। এর 2টা অংশ আছে, একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে, একটা হলো বহির্দেশীয়। এবং আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে এই 2 বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে। একটা বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি, সেটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো যাদের মামলা চলছে বা মামলা করা হয়েছে বা বিচারাধীন, সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, আমরা প্রধান উপদেষ্টাকে লিখেছি এখানেও যেন আমরা ইন্টারফেয়ার করতে যেন পারি। আমাদের এই যে কমিশন অ্যাক্ট 1956, এটি কিন্তু একটা কোড হিসেবে কাজ করছে। তাদের কারো এই ধারণা হওয়া উচিত নয় যে এই কমিশনের কোনো মূল্য নেই। এটা একটা জাতীয় কমিশন এবং স্বাধীন কমিশন। আমরা যে মন্তব্য এবং সুপারিশ দেব, কোর্ট সেটা কগনিজেন্সে নেবে ইনশাল্লাহ। অনেকে বলেছেন ভারত জড়িত। আমাদের মধ্যে অনেকেরই মতামত থাকতে পারে। আমি নিরপেক্ষ তদন্তের সাথে একটা কথা বলতে চাই, ভারত জড়িত বললে হবে না, অমুকে জড়িত, অমুক জেনারেল জড়িত, এটা বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমি চাইবো আপনারা প্রমাণ দেন, যত ছোটই হোক, যত বড়ই হোক, যত গুরুত্বপূর্ণ হোক বা গুরুত্বপূর্ণ নাই হোক, আপনারা এই প্রমাণ আমাদেরকে দেন। ঠিক এইটার উপর নির্ভর করবে অনেক কিছু। জেনারেল মইনুল সম্বন্ধে আপনারা বলেছেন, তিনি বিদেশে যাচ্ছিলেন, তার বিদেশে যাওয়া আমরা বন্ধ করেছি। গতকাল তিনি আমাকে রিং করেছিলেন, টেলিফোন করেছিলেন, এর আগেও টেলিফোন করেছেন, এবং আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমরা অচিরেই, আমাদের অফিস এখনও ঠিক হয়নি, আমাদের সিকিউরিটি এখনও দেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যে আমরা বিজিবি সদর দপ্তরে আমরা নিজেরা কাজ শুরু করেছি। নিজেদের যানবাহন নিয়ে আমরা যাই এবং নিজেরা আমরা কিন্তু এটা শুরু করেছি। আজকে যে আমার সদস্যরা আসছেন এখানে নিজস্ব যানবাহনেই আমরা, আজকে আমিও এখানে নিজস্ব যানবাহনে এসেছি। আমাদের কোনো সিকিউরিটি নাই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সিকিউরিটি যদি নাও দেওয়া হয়, যানবাহন যদি নাও দেওয়া হয়, এই তদন্ত আমরা শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে? ইট ওয়াজ নট আ মিউটিনি, ইট ওয়াজ এ কনস্পিরেসি কিলিং দি অফিসার্স। এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। কাজেই তদন্তের বাইরে কেউ থাকবে না। আমরা এমন রিকমেন্ডেশন করতে চাই, এমন সুপারিশ করতে চাই, যেন বাংলাদেশে কোনোদিন এই 25শে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আপনারা ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই, এবং 1টা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি, আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এবং আরও যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করব এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে, কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাআল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারব।
আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে, সেটা নিশ্চিত করবো আমরা ইনশাল্লাহ।